বামে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, ডানে থাকবেন রাফিনহা। মাঝ মাঠে দীর্ঘ ৩ বছর পর ফিরছেন ক্যাসিমেরো। আনচেলত্তির অধীনে এবার শক্তিশালী এক একাদশ নিয়ে মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। নিজেদের সকল আধার কাটিয়ে এবার নতুন করে নয়া কোচের আন্ডারে পথ শুরু করবে সেলেসাওরা, যার জন্য সাজানো হচ্ছে তারকাবহুল একাদশ। ইতিহাস কিংবা ঐতিহ্য দুই দিক থেকে দুনিয়ার সেরা দল ব্রাজিল, কিন্তু গেল কয়েক বছর ধরে ব্যর্থতার বৃত্তে যেন ঘুরপাক খাচ্ছে হলুদ জার্সিধারীরা। তাই সেই আধার কাটাতে প্রথমবারের মতো কোনো নন ব্রাজিলিয়ান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। দায়িত্ব পেয়ে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছেন তিনি, যার সুবাদে ব্রাজিলের সেরা একাদশেও আসবে বড় কয়েকটি চমক। গুঞ্জন ছিল ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর ন্যাশনাল টিমে ফিরতে পারেন নেইমার জুনিয়র, কিন্তু আপাতত তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না দেশটার নয়া কোচ। ফলে তাকে রেখে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আক্রমণ ভাগ সাজাতে হবে আনচেলত্তিকে। এদিকে কোচের শর্ট লিস্টে জায়গা পাননি ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসন মোরায়েস। তার বদলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন হুগো সৌজা। তবে প্রথম ম্যাচের সেরা একাদশে সেলেসাওদের গোলবার সামলাতে পারেন লিভারপুল তারকা অ্যালিসন বেকার। আপাতত আরও একবার তার উপরেই ভরসা রাখতে পারেন দলের সবাই। তাছাড়া গ্লাভস হাতেও দারুণ ছন্দে আছেন তিনি। রক্ষণ ভাগের সবচেয়ে বড় নাম সদ্য প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজির অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা অভিজ্ঞ মার্কোইনহোস। হলুদ জার্সি পরে দীর্ঘদিন ধরে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন এই ডিফেন্ডার। এমনকি ক্যাপ্টেন্সি করানোর অভিজ্ঞতা রয়েছে তার। মার্কোইনহোসের সঙ্গে সেন্টারে থাকতে পারেন ইন্টার মিলানের আলোচিত ডিফেন্ডার কার্লোস অগাস্টো। রক্ষণ ভাগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও চলতি সিজনে ক্লাব জার্সিতে ৩ গোল ও 2টি অ্যাসিস্ট রয়েছে তার নামের সঙ্গে। তাদের সাথে লেফট ব্যাক পজিশনে প্রথম পছন্দ হতে পারেন অ্যালেক্স স্যান্ড্রো ও রাইট ব্যাক পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ দানিলোর। ব্রাজিলের এবারের স্কোয়াডের সবচেয়ে আলোচনার জায়গা ছিল মধ্যমাঠ, যেখানে দীর্ঘদিন পর আনচেলত্তির আন্ডারে ডাক পেয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমেরো। কাতার বিশ্বকাপের পর এই প্রথম দলের বিবেচনায় এসেছেন তিনি। গুঞ্জন রয়েছে ব্রাজিলের ক্যাপ্টেন্সির ভারও উঠতে পারে তার কাঁধে। এছাড়া তার সাথে অ্যাটাকিং মিডে থাকতে পারেন নিউক্যাসল তারকা ব্রুনো গিমারায়েস এবং আন্দ্রেস পেরেইরা। নেইমারের অনুপস্থিতিতে এই দুজনকে রাখতে হবে দলের জন্য মুখ্য ভূমিকা। কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় ও সামর্থ্যের জায়গা হতে পারে ব্রাজিল দলের আক্রমণ ভাগ, যেখানে থাকবেন ক্লাব ফুটবল মাতানো একাধিক বিশ্বমানের তারকা, যেখানে দীর্ঘদিন পর আরও একবার সুযোগ পেয়েছেন কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিচার্লিসন। তবে বাদ পড়েছেন তরুণ রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এনরিক। স্কোয়াডে থাকলেও ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে কার্ড জটিলতায় দেখা যাবে না রাফিনহাকে। তার বদলে এই ম্যাচে থাকতে পারেন তরুণ মেসিনহো খ্যাত এস্তেভাও উইলিয়ান অথবা রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো অ্যান্টনি। এছাড়া একাদশের লেফট উইং পজিশনে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত নিজের সেরাটা দিতে না পারা এই ফুটবলার আনচেলত্তির হাত ধরে কতটা বদলে যায় সেটা এখন দেখার পালা, কারণ তার আন্ডারে ক্লাবে দারুণ পারফরমেন্স করেছেন ভিনিসিয়াস। প্রথম ম্যাচে রাফিনহা না থাকলেও পরের ম্যাচে ফিরবেন তিনি। সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা যেতে পারে প্রত্যাবর্তন করা রিচার্লিসনকে। আগামী 5 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন কার্লো আনচেলত্তি।